আজ আমরা এই গভীর রাতে মাছ শিকার করতে আসছি হাওরের ঠিক মাঝখানে। এখানে কোনো মানুষের দেখা নেই, চারপাশ অন্ধকার আর শুধু পানি আর পানি। পুরো এরিয়াতে কেউ নেই, শুধুমাত্র আমরা। এখানে একটা ভুল পদক্ষেপই আমাদের জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। আর মাছ শিকার করে ফেরার পথে ঠিক এমন কিছু ঘটেছিল যার জন্য আমরা সকলেই ভয় পেয়ে গিয়েছিলাম। দেখ কে দোস্ত, শয়তানে ময়তানে দোস্ত নাকি কাকা তো বাড়ি কো? তো আছে কতগুলো মাছ ধরতে পেরেছি, আর শেষে কি এমন ঘটেছিল তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন শুরু করা যাক। তো মাছ ধরার জন্য আজকে আমার সাথে আছে আমার এক ছোট ভাই আর একজন যার নেশায় হচ্ছে গিয়ে আসলে মাছ ধরা। তো আজকে তার মাছ ধরায় আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার শিকারে নামা যাক। তো আমাদের চলার সময় আমাদের খুবই সাবধানের সাথে এই যে লাইল আছে, এগুলো আসলে খুবই সাবধানতার সাথে পার হতে হয়। আসলে আমরা যখন মনে করেন যে সামনে 10 মিটার রাস্তা যাব, তো এটা আমরা পুরোটা একবারে লাইট মেরে একবারে এরকম ক্লিয়ার হয়ে দেখে নেব যে কোনো সাপ টাক বা কোনো কিছু আছে কিনা। এটা আমাদেরকে খুবই সাবধানতার সাথে খেয়াল করতে হয়। এখানে প্রতিটা পদক্ষেপে আমাদের বিপদের সংকেত দেয়। চলুন এবার মাছ মারা যাক। এটাই প্রথম শিকার। ওয়াও, কত সুন্দর মাছ গ্যাস। এটা হচ্ছে গিয়ে মাগুর মাছ। এটা দেখতে খুবই সুন্দর, আর এটা আওয়াজটা শুনেন। চলুন দেখা যাক পরের কি মাছটা পাওয়া যায়। তো গ্যাস এখন আমরা ডাইরেক্ট স্পটে আসি। আর এখানে আমরা কথা বলতে পারতেছি না, কারণ বড় বড় যে মাছগুলো আছে ওগুলো খুবই চালাক হয়। পাওয়ের যে পানির যে একটা পিরপিরি আওয়াজ হয়, এটা শুনলেও তারা পালিয়ে যায়। সে কারণে আমি একদমই আওয়াজ করতে পারতেছি না। আরাফাত, তোমার কি ভয় লাগতেছে না? এত রাতে আসছো মাছ বন্ধে? তুমি রাত কটা পর্যন্ত এরকম মাছ বন্ধে থাকতে পারো? রাতে একটা দেড়টা। কি বলো, ভয় লাগে না তোমার? তুমি তো সেই সাহসী ছেলে। তো আমরা এখন যেখানে আসি, যদি সেখানকার পানির অবস্থা দেখায়, গ্যাস পানির অবস্থা দেখেন গ্যাস। এই পানির ভিতরে যদি কোনো কিছু লিজ দিয়ে মেরে দেয় তো শেষ, খতম। আর এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর ঠিক এরকমই কিছু একটা হয়েছে। কামড় দিল নাকি? এখানে কিছু একটা ছিল, দেখা এখানে দেয়া ক্যামেরাতে আসতেছে না। এখানে কিছু একটা ছিল, পায়ের পাশ দিয়ে একদম এরকম ভাবে ঘষে গেছে, মনে হচ্ছে কোনো ধারালো জিনিস পায়ের পাশ দিয়ে যাচ্ছে। তো আমাদেরকে মাছ ধরার সময় 3টি বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রথম বিষয়টি হলো কোনো প্রকার শব্দ করা যাবে না। আর দ্বিতীয় কথা হলো আমরা যতটুকু রাস্তা সামনে যাব সেই রাস্তাটুকু আগে থেকে ভালোভাবে দেখে নিতে হবে কোনো কিছু আছে কিনা। আর অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, কারণ এখানে একটা ভুল পদক্ষেপই হতে পারে আমাদের জন্য বিপজ্জনক। এটা মিস হয়ে গেল, মাছ গায়ে গেছে। ওরে ওরে, কিরে ভাই, এটা তুই কেমনে কি করলি? গ্যাস মাছটা ধরিয়ে পলায় আসে, লুকাইছে। ওইটা খুঁজা বাইর কইরা তারপর মারছি, মাইরা আছে। তাও আসলে সে অনেক পরিশ্রম করে করে মাছ মারতেছি। আর মূলত মাছ মারাটা হচ্ছে কি তার নেশা। এই সারাদিন যাই করুক না করুক, রাতের বেলা একবার সে বের হবে মাছ মারার জন্য। এমন দিন আছে সারা রাত পার করে দেয় মাছ মারতে মারতে। এই একা একা এত রাত নিশি রাতে এই মাছ বন্দি একা একা মাছ মারেন, আপনার ভয় করে না? না, ভয় করে না। ভয় আচ্ছা, কোনো সময় আপনার এরকম কোনো সিচুয়েশনে পড়েছেন যখন আপনি অনেক পরিমাণে ভয় পেয়েছেন? হ্যাঁ, করেছি। বড় বড় সাপ। হ্যাঁ, দাঁড়াই। তো আজ পর্যন্ত কোনো সাপে কি কামড় খেয়েছেন আপনি? না না, সাপে আজ পর্যন্ত সাপে কামড় খেয়েছি না। সাপ আমি মারি না। তো আপনি একটু এদিকে তাকান, আমার দর্শকরা আপনার এই সাহসী চেহারাটা একবার দেখতে চাচ্ছি। এই যে গাইস দেখেন, উনি হচ্ছেন গিয়ে কুখ্যাত সন্ত্রাসী যে মাছ শিকার করে। আরেকটা নাই, সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মাছ শিকার করে ফেরার পথে এমন কিছু হয়েছে যার জন্য আমরা সকলেই ভয় পেয়ে যাই। তো সে যে ঠিক কি হয়েছিল সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনার জীবনে সবচেয়ে বড় কি মাছটা মেরেছিলেন? শোল মাছ। শোল মাছ। হ্যাঁ। তো ওয়েট কত হবে? 3.5 কেজি। 3.5 কেজি? একটা শোল মাছ 3.5 কেজি হলে সেটা কত বড় হতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন। আপনার অস্ত্রটা একটু দেখাবেন আমাকে। দেখেন, এই সেই অস্ত্র গ্যাস, যেটা দিয়ে হাজার হাজার টাকার মাছ মারা হয় প্রতি রাতে। দে দে দে।
হিং না মাগুর। আপনি কি পারবেন গ্যাস এই হাওড়ের মধ্যে এত ভয়ঙ্কর এরিয়াতে একা একটা মাছ মারতে? তো গ্যাস এখন আমরা একবারে হাওড়ের মাঝখানে আছি। আর এখানে কি পরিমাণ পানি দেখেন, দেখাও একটু। দেখেন প্রায় আমার হাঁটু সমান পানি। তো সামনে আরো অনেক মানে গভীর স্থান আছে, কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর এরিয়াও আছে। তো সেখানেও আমরা এখন যাবো, যেহেতু আজকে আমরা লোক 3 জন বেশি আছি। তো সেই কারণে সবার আজকে সাহসটা একটু বেশি। দেখা যাচ্ছে ঠিক কতগুলো মাছ পায়। আর ওইখানে আমরা আমাদের সাথে কি ঘটে ওই জায়গায়, এই ভয়ের যে জায়গাটা আছে সেখানে কিন্তু অনেক বড় বড় মাছও আছে। ওই যে দেখেন, ওই যে ওই যে ওই যে আরেকটা মাছ নিয়ে গেল, অনেক বড়। ওয়াও গাইস, শুধু মাগুর, এই খেতে শুধু মাগুর মাগুর। ওই 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 যে আরেকটা, ওই যে ও ফুড মিস হয়ে গেছে। তবে মাছ মারতে মারতে আমরা অনেক গভীরে চলে আসছি। মানে কি বলবো, দেখেন পুরো এরিয়াতে কেউ নেই, শুধুমাত্র আমরা একা। আমাদের সিচুয়েশনটা আপনারা বুঝতে পারতেছেন। আর রাতের বেলা মাছ মারতে গেলে কিন্তু অনেক ধরনের ভয় থাকে। এখানে অনেকক্ষণ মাছ মারার পর এবার সময় হলো চলে যাওয়ার আর দেখার আমরা কতগুলো মাছ মারতে পেরেছি। তো আমরা যখন হাওড় থেকে উঠে আসি, রাস্তায় আসা মাত্র এরকম এক ঘটনা ঘটেছে যেটা দেখে আমরা নিজেরাই অবাক হই। সেটা দেখার আগে আপনাদেরকে দেখিয়ে নিই আমরা আসলে কতগুলো মাছ ধরতে পেরেছি। তো গাইস, আমাদের অলমোস্ট মাছ মারা শেষ। আগে যে মাছগুলো মেরেছি না, এগুলো দেখলে আপনি পাগল হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর মাছ। তো গাইস, এখন ফাইনালি দেখার বিষয় যে আসলে কতগুলো মাছ হয়েছে। এই যে দেখেন আপনারা কত সুন্দর সুন্দর মাছ। গ্যাস এক একটা মাছের পিছনে আছে কঠোর পরিশ্রম। তো আজকে আপনি তো অনেকগুলো মাছ পেরেছেন, এগুলো কি আপনার সর্বোচ্চ মাছ মারানো নাকি? না না, আমি আরো মেরেছি, এটি তো হালকা হালকা পাতলা। এই অভিজ্ঞতা আসলে কত বছরের? 5-6 বছর ধরে। গাইস, আপনারা তো দেখতে পেলেন যে আসলে আমরা কতগুলো মাছ পেয়েছি। চলুন এবার দেখা যাক এমন ঘটেছিল যার জন্য আমরা সকলেই ভয় পেয়ে গিয়েছিলাম। উস্তাদ, আরো মাছ মারবেন? না না, আর মাছ আমরা তো একবারে কিনারে চলে আসছি। এই যে একদম একদম চলে আসছি। ডাক দিলে কিছু রাস্তা হবে না। তো গাইস, এখন বাজতেছে প্রায় রাত 12টা। আর এখানে একটা ভয়ঙ্কর কাহিনী হচ্ছে। সে হচ্ছে আমাদের এক কাকা, মানে কিভাবে পাগলের মতো কথা বলতেছে। হ্যাঁ, আমরা তো ডাকতেছি, কাকা শুনতেছে না, একা একা কথা বলতেছে। একদম অন্ধকারের মধ্যে দিয়ে একা একা হেঁটে যাচ্ছে। তো ওনাকে মনে হচ্ছে দোষ, ওটা খারা হর দেখ কি দোষী শয়তানে ময়তানে দোষে নাকি, কাকাটা খারাপ হর ওটা। এই কাকা, ওই কাকা, তোমার বাড়ি কো? বাড়ি না, হ্যাঁ, আগুয়াইতে লাগবো। বাড়ি ডরাইতেছো নাকি? ডরাইতেছো নি, আগুয়াইতে লাগবো। সাহায্য করে দিবে না হোমরা। কাকা কি কয় নিজেই বুঝে না। হইতাছে আগুয়াইতে লাগবো। মাছ হতে আবার এই যে সমিলতা। হ্যাঁ, তোমার বাড়ি কো কাকা? বাড়ি কো? শুনি না, কানে কম শুনি। তুমি যাইবা কই? তোমার ওই যাই, আমি না যাই, আমি বাড়ি না। তোমার আগুয়া দেওয়া লাগবো নি, ডরাইতেছো? আগুন লাগতো না আমার। ও লাইট আছে না? আগুন লাগতো না। তোমার তো লাইট আছে, আন্দা গুন্দা যাও কে? লাইট জ্বালায় দাও, আস্তে আস্তে যাও। তার আপনার কি মনে হচ্ছে, ওনার কি কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, ওনাদের শয়তানি ধরেছে, নাহলে আমদলে ধরেছে, নাহলে পাগল। পাগল বেটা, এই সাহেল লুয়ে সদাই লুয়ে রাইতে যাইবো রাস্তা দিয়ে। পাগল দেখো না, হেঁটে হেঁটে যাচ্ছে, সাইকেল চালাই যাবে না, হেঁটে যাবে। তো গেছে একটা অদ্ভুত কাহিনী ঘটে গেল। তো মানে একজন বৃদ্ধ লোক আর কি, বুঝছেন, সাইকেল আছে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, অথচ সাইকেলটা একদম ভালো, কিন্তু তার হাতে লাইট আছে। বাট এত গভীর রাতে সে লাইট না জ্বালিয়ে যাচ্ছে। তো আমাদের একটু সন্দেহজনক মনে হয়েছে, হয়তো বা কোনো বিপদ বা অনেক কিছুই তো ধরে, বুঝেন না, বুবা টুবা। ওই কারণে আমরা গিয়ে একটু জিজ্ঞাসা করলাম কাকাকে। যাই হোক, ভালোভাবে ঘরে পৌঁছালে হলো। আসলে নিশিরাতে অনেক কিছুই ঘটে, কি বলবো আর। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে নতুন চ্যালেঞ্জে, নতুন ভিডিওতে, নতুন মানুষের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসসালামু আলাইকুম।